ফিলিপাইন্সে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি, যার জন্য অ্যাকচুয়ালি ওয়াটারফলস গুলো খুব বেশি এখন নিষিদ্ধ করছে এবং টুরিস্টদের যাতায়াতের প্রতি যথেষ্ট রেস্ট্রিকশন দিয়ে রাখছে। এগুলো সচরাচর আমাদের চিড়িয়াখানা এগুলোই দেখা যায়। হাইড্রোচোরাসিস। ও ঘুমাচ্ছে। তৃণভোজী প্রাণী এটা। এইগুলোর সায়েন্টিফিক নেম এবং অরিজিনাল নেমগুলো দেখানোর শুরুতেই এখানে প্রদর্শিত যে নেম প্লেট আছে সেটা দেখিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যাচ্ছে, এর ভিতরে ময়ূর আছে, তারপরে হাঁস আছে। ফ্লেমিঙ্গো দেখতে পাচ্ছি। আমাদের দেশে যে রাজহাঁসের প্রজাতি যেটা, সেটাও দেখতে পাচ্ছি। উন্মুক্ত একটি বক। রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমাচ্ছে। Warning দেওয়া আছে, stay behind the barriers at all times. Tiger! Wala naman nakatagal.
nakatawag ng saka nakakainin na kung tawbaw yung nasa. সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, একদম চোখে চোখে, একেবারে চোখে আমার চোখে রেখে সে তাকিয়েছে। এবং সে পলকও হচ্ছে না, দেখা যাচ্ছে চোখ সরিয়ে দিল। আমিও তাকিয়েছিলাম এক দৃষ্টিতে তার দিকে, সে চোখ সরিয়ে দিল, মানে সে ফেল। আমি অবশ্যই সিংহকে পরাস্ত করলাম। এটা লোনাপানির কুমির। কুমিরের প্রশস্ততা দেখেন, এ তো যে সাইজের কুমির, এ তো আস্ত মানুষ গিলে খেতে পারবে। অনেক বড় একটা কুমির। অনেকগুলো কচ্ছপ। এখানে 2-3 প্রজাতির কচ্ছপ দেখতে পাচ্ছি। দেশকে ভালোবাসি, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু বিভিন্ন দেশে এসে তাদের যে পরিকল্পনা মাফিক যে একটা স্থাপত্য, সেটা অ্যাকচুয়ালি উদাহরণ হিসেবে নিয়ে আমাদের দেশের স্থাপত্যগুলো বা আমাদের দেশের যেসব স্থাপনা আছে সেগুলো রিনোভেশন সহ বা নতুন যে স্থাপনা যেগুলো আছে সেগুলো বিভিন্ন দেশ থেকে একটা ধারণা নিয়ে তৈরি করলে ভালো হয়। একটা জু মানুষকে পশু পাখিগুলো দেখার জন্য কত সহজ করে দিছে। আপনি পশু পাখির কাছে যেতে পারবেন না, আপনি যথেষ্ট নিরাপত্তা আছে, কিন্তু আপনি একেবারে কাছ থেকে তাদেরকে দেখতে পাবেন। আমাদের দেশের বাঘ সিংহর খাঁচার কাছে গেলে তাদের শরীরের গন্ধে আপনার বমি চলে আসবে। আর এখানে প্রত্যেকটা প্রাণী আপনি একেবারে কাছ থেকে দেখতে পাবেন, কিন্তু তাদের গায়ের গন্ধ বা তাদের খাবার দাবারের গন্ধ
আপনার নাকে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ দর্শক বোরিং ফিল করবে না। এখানে যে প্রাণীগুলা, এই প্রাণীগুলা আপনার এখানে ওদেরকে আলাদা একটা সেগমেন্ট বা আলাদা একটা রুম মতো, কেবিন মতো করে রাখা হয়েছে, যেখানে এয়ার কন্ডিশন সিস্টেম আছে। হয়তো তারা এই আবহাওয়ায় চলাফেরা করতে অভ্যস্ত, যার জন্য তাদের যে বসবাসের যোগ্য করে সে জায়গাটা তৈরি করা হয়েছে। আমাদের দেশে যেমন বিভিন্ন দেশের প্রাণী আনার পরে 1-2 বছর পরে সেটা বাঁচে না, মারা যায়, কারণ ওই রকম পরিবেশ আমরা দিতে পারি না। আমাদের কিউরেটর যারা আছেন, আমার মনে হয় না তারা অত প্রশিক্ষিত। এটা বার্মিজ পাইথন। যদিও সাপ দেখলে আমার শরীরের ভিতর কেমন একটা শিশির ভাব অনুভূত হয়। একেবারে দলা পিছিয়ে শুয়ে আছে। অনেক বড় বড়। এটাও বার্মিজ পাইথন। কমপক্ষে 12 থেকে 14 ফুট লম্বা হবে। এখানেও আরেকটা। বন্ধুগণ, সাপের খোলস বদলানো সাধারণত দেখা যায় না। এটা ওরা নিজেরা খুব গোপনে এবং নীরবে নিবৃত্তিটা করে থাকে, কারণ খোলস বদলানোর পরে সাপ অত্যন্ত নাজুক অবস্থায় থাকে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ একটা মুহূর্ত, যে সাপ খোলস বদলাচ্ছে। তার মাথার দিকের অংশ অনেকটা সে রিমুভ করে ফেলেছে, এখনো নিচের দিকের অংশ বাকি আছে, যেটা দেখতে পাচ্ছেন। স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে আর একটা খোলস পড়ে থাকতে দেখছি, যে এটা হয়তো কোনো, এখানে যে আরো যে সাপগুলো আছে হয়তো কেউ এটা খোলস পাল্টেছে। ওখানে দূরে আর একটা দেখা যাচ্ছে। এটা জুর ভিতরে কত সুন্দর পানির ফোয়ারা সৃষ্টি করা হয়েছে, কত নান্দনিক। মানে এটা শুধু জু না, এটাকে তারা জু
জু এবং বোটানিক্যাল গার্ডেন দুটাই বলে থাকে, কারণ বিভিন্ন প্রজাতির গাছ চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। সবুজ প্রকৃতির মাঝে আমাদের উদ্দিন ফারুক, তার নাম বললে মোটামুটি সে হাত উঁচু করে মোটা একটা অভিবাদন জানায়। এটা যে কি বলে সেই জানে। এখানে একটা কৃত্রিম ওয়াটারফলসের সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন সাইট। বিভিন্ন রকম গাছের সমাহার, নাম না জানা। এখানে মাছের খাবার দেওয়ার পরিবর্তে এখানে ফিলিপাইন মুদ্রা, ধাতব মুদ্রা দেওয়া হয়েছে। হয়তো তাদের কালচার এটা। প্রচুর পরিমাণে মুদ্রা এখানে ফেলা দেখতে পাচ্ছি। হয়তো বিভিন্ন ধর্মের লোকজন তাদের সৃষ্টিকর্তার কাছে কোনো উদ্দেশ্য পূরণের জন্য এটা করে থাকে। কাউকে পেলাম না এখানে যে জিজ্ঞাসা করব। বিষয়টা আমার কাছে বিচিত্র লাগলো। অনেক মাছ, মাছদেরকে খাবার দেওয়া হচ্ছে। এখানে সুন্দর একটা বাটারফ্লাই সংরক্ষণের জন্য একটা হল রুম করা হয়েছে। বিভিন্ন প্রজাতির বাটারফ্লাই এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রঙের পাহাড়, কত সুন্দর তাদের পাখার রং। এখানে ফুলগুলো এবং অন্যান্য যে গাছের যে আকৃতি সেগুলো আর্টিফিশিয়াল, কিন্তু বাটারফ্লাইগুলো প্রক্রিয়া করে রাখা হয়েছে, অরিজিনাল বাটারফ্লাই।